বোনেরা, শিক্ষার একটি মৌলিক অধিকার। মুখোচ্ছবিক অভিঘাত দিয়ে পর্দানশীল নারীদের এই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। পর্দানশীল নারীরা বেপর্দা হলে শিক্ষা পাবে, নয়তো পাবে না, এমন অবস্থার সৃষ্টি করা হয়েছে। যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার সময় পরিচয় যাচাইয়ের জন্য চেহারা ও ছবি মেলানোর মতো সেখানে পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে। এক্ষেত্রে একজন পর্দানশীল নারীর চেহারার ছবি বেদনা পুরুষ বারংবার দেখে বেপর্দার ঘটনা ঘটছে। আবার অনেক ক্ষেত্রে পুরুষ শিক্ষক ও পুরুষ স্টাফ দিয়ে সেই পর্দানশীল নারীর চেহারা ও ছবি মেলানো হচ্ছে। পর্দানশীল নারীকে বলা হচ্ছে, তোমার চেহারা না দেখালে তোমাকে চিনতে কিভাবে? অথচ চেহারা দেখানো ছাড়াও পরিচয় যাচাইয়ে আরো অনেক আধুনিক ও নির্ভুল পদ্ধতি রয়েছে। সাংবাদিক ভাই ও বোনেরা, একজন নারী ছবি তুললে দুটি গুনাহ হয়। একটি ছবি তোলার গুনাহ, অন্যটি বেপর্দা হওয়ার গুনাহ। আবার ওই ছবিটি কর্মসূচিতে যতজন বেকার পুরুষ দেখবে, বেপর্দা হওয়ার গুনাহ তত বাড়তেই থাকবে। এমনকি মৃত্যুর পর ওই ছবির কারণে বেপর্দা গুনাহ জারি থাকবে। পর্দাশীল নারীরা সেই গুনাহ থেকে বাঁচতে চান, কিন্তু বর্তমান রাষ্ট্রে মৌলিক অধিকার আটকে রেখে পর্দাশীল নারীদের গুনাহ করতে বাধ্য করা হচ্ছে, যা তার ধর্মীয় বা দিনী অধিকার লঙ্ঘন। আবার একজন পর্দাশীল নারী তার চেহারা কাউকে দেখাতে চান না, এটা তার গোপনীয়তা বা প্রাইভেসির অধিকার। ফলে জোর করে চেহারা দেখাতে বাধ্য করা তার গোপনীয়তা বা প্রাইভেসির অধিকার লঙ্ঘন। অর্থাৎ পর্দাশীল নারীদের পরিপূর্ণ পর্দা মেনে মৌলিক অধিকার প্রাপ্তির দাবি শুধু দিনী অধিকারের মধ্যে পড়ে না, প্রাইভেসির অধিকারের মধ্যেও পড়ে। তাই দুই দিক থেকেই পর্দাশীল নারীদের এ দাবি মানব অধিকার হতে পারলে তিনি চিকিৎসার খরচ বহন করতে পারতেন। অনেক পর্দাশীল নারী বাড়িঘর দুর্ঘটনায় আগুনে পুড়ে গেছে, কিন্তু এনআইডি ছাড়া ত্রাণ নিতে পারছেন না। অনেক বিধবা বা তালাকপ্রাপ্ত পর্দাশীল নারী এনআইডির অভাবে বাসা ভাড়া নিতে পারছেন না। বাড়িঘর দুর্ঘটনায় আগুনে পুড়ে গেছে, কিন্তু এনআইডি ছাড়া ত্রাণ নিতে পারছেন না। অনেক বিধবা বা তালাকপ্রাপ্ত পর্দাশীল নারী পর্দার সাথে কোনো চাকরি করে জীবন নির্বাহ করতে পারছেন না। গত 16 বছর যাবৎ জাতীয় নির্বাচন কমিশনের সাবেক কতিপয় সরকারি কর্মকর্তা এমন অবস্থার সৃষ্টি করা হয়েছে। পর্দাশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা হোক। সকল ক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মেলানো সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা হোক। পর্দাশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ার সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক।